এই যদি হয় রোডের অবস্থা, কী হবে জনগণের পরিস্থিতি? কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, যে সমাজে চলতে গেলে ফেলতে হয় কষ্টের নিঃশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি থানার 5 নং ওয়ার্ডে অবস্থিত ঢাকাইয়া সমাজ। ঢাকাইয়া সমাজের যাতায়াতের জন্য প্রধান সড়ক। বর্তমানে এই রাস্তাটির কি বেহাল পরিস্থিতি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমাদের যাতায়াতের জন্যে কি পরিমাণ কষ্ট যে আমাদের হয়, জনগণের হয়। যারা এই রোডে চলাফেরা করতেছেন, এই রোড সম্পর্কে জানেন, আপনাদের ধারণা অবশ্যই আছে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই চাই অন্তত আমাদের এই রোডটা কালো রোডে পরিণত না হলেও অন্তত ইটের সোলিং যেতে হয়। এই ইটের সোলিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের যে কষ্ট আমরা পাচ্ছি, এই কষ্ট থেকে আমরা ইনশাল্লাহ রেহাই পাবো, পরিত্রাণ পাবো। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে যদি আমরা কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে, রোগীকে বাড়ি থেকে বের করে কালো রোড পর্যন্ত আনতে, অন্তত তেগাছিয়া বাজার পর্যন্ত আনতে রোগীর 12টা বেজে যায়, এই বিশেষ করে বর্ষার মৌসুমে। তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি একটু সুদৃষ্টিতে তাকান, এই সমাজের মানুষের প্রতি, জনগণের প্রতি যদি আপনাদের বিন্দু পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সামান্য একটু নেক নজরে, আপনাদের সামান্য একটু চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ এই সমাজের মানুষ, দেশের জনগণ ইনশাআল্লাহ এই কষ্ট থেকে, ভোগান্তি থেকে মুক্তি পাবে। আপনাদের জন্য আন্তরিকভাবে তারা দোয়া করবে ইনশাআল্লাহ। অতএব আমরা প্রত্যেকে চাই ইনশাআল্লাহ আমাদের এই রোডটা যাতে অন্তত ইটের সোলিংয়ে ইনশাআল্লাহ পরিণত হয়। এই জন্য সবার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করার জন্য আমি আমার পক্ষ থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে নেক কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।